যদি আপনাদের কাছে শুধুমাত্র আধার কার্ড থাকে অথবা শুধুমাত্র ভোটার কার্ড থাকে, তাহলে যে আপনি নিজেকে ভারতীয় নাগরিক হিসাবে দাবি করতে পারবেন তেমনটা কিন্তু আর নাও হতে পারে। সম্প্রতি হাইকোর্টের তরফ থেকে একটি নতুন নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে স্পষ্টভাবে যে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলে যে আপনি ভারতীয় নাগরিক এমনটা কিন্তু ভাববার কোনো ব্যাপার নেই। তো কেন বলা হয়েছে, কি হয়েছে, চলুন সমস্ত কিছু বিস্তারিত জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি নির্দেশিকা প্রকাশ করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র আধার কার্ড কিংবা ভোটার কার্ড থাকলেই যে আপনি একজন ভারতীয় নাগরিক হতে পারবেন তেমনটা কিন্তু নাও হতে পারে। কেননা সম্প্রতি অনুপ্রবেশের একটি অভিযোগে গ্রেফতার হওয়া এক দম্পতি কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক এই বক্তব্যটি রেখেছেন। তো কি হয়েছে ব্যাপারটি ভালো করে বুঝুন আগে। তো যেই দম্পতি গ্রেফতার হয়েছেন সেই দম্পতির নাম হচ্ছে দুলাল শীল এবং হচ্ছে স্বপ্না শীল, যারা ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশের অভিযোগ রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং জামিনের জন্য তারা আবেদন করেছে কলকাতা হাইকোর্টে। এই কেসের শুনানির সময় শীল দম্পতির যে প্রতিনিধিত্বকারী যে আইনজীবী ছিল তারা যুক্তি দিয়েছেন যে তার মক্কেলের আধার কার্ড রয়েছে এবং তার মক্কেলের ভোটার কার্ডও রয়েছে, যেটা দেখিয়ে তারা দাবি জানিয়েছে যে তারা ভারতবর্ষের একজন স্থায়ী নাগরিক এবং ভারতীয় নাগরিকত্ব সেটা প্রমাণ করছে, কারণ তাদের কাছে বৈধ আধার কার্ড রয়েছে এবং তাদের কাছে বৈধ ভোটার কার্ডও রয়েছে। তারা আরও উল্লেখ করেন যে এই দম্পতি এখন থেকে প্রায় 15 বছর আগে অর্থাৎ 2010 সালে তারা ভারতে এসেছিলেন। এদিকে আবার ভারতীয় সংবিধানের যে নাগরিকত্ব সংশোধন আইন রয়েছে অর্থাৎ সিএ যেটা রয়েছে, সেই অনুযায়ী 2014 সালের আগে যারা ভারতে এসেছেন তাদেরকে ভারতীয় নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত। এটা হচ্ছে সিএতে কিন্তু স্পষ্টভাবে মেনশন করা রয়েছে। এর ভিত্তিতে সেদিন ওই শীল দম্পতির আইনজীবী তার মক্কেলকে ভারতীয় একজন স্থায়ী নাগরিক হিসাবে দাবি জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। তো এতটুকুন তো গেল, এরপরে কি বলেছেন সেটা কিন্তু আপনি ভালো করে শুনুন। জবাবে বিচারপতি বসাক ব্যাখ্যা করে বলেছেন যে শুধুমাত্র আধার কার্ড থাকলেই কিংবা শুধুমাত্র ভোটার কার্ড থাকা ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য কিন্তু যথেষ্ট নয়। তিনি উল্লেখ করেছেন যে অনেক বাংলাদেশি ব্যক্তিও রয়েছে যাদের ভারতীয় নথি কিন্তু ইজিলি পেয়ে গেছেন। অর্থাৎ কেন কিন্তু এখন দেখা যায় যে এখন আধার কার্ড পাওয়াটা কিংবা ভোটার কার্ড পাওয়াটা কিন্তু খুব একটা বড় ব্যাপার না, একটু টাকা পয়সা খরচা করলে আধার কার্ড ভোটার কার্ড পাওয়াই যায়। এবং কেউ কেউ নাগরিকত্ব প্রমাণ করার জন্য কর দেন ভারতবর্ষে এসে অবৈধভাবে। তো এই সমস্ত থাকলেই কিন্তু সে ভারতীয় হিসাবে নিজেকে দাবি করতে পারবেন না। তিনি ওই দিন আরও বলেছেন যে অনুপ্রবেশকারীরা যাদের মধ্যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে তারাও অন্যান্য দেশেও জাল নথি তৈরি করতে সক্ষম হয়েছে, অর্থাৎ যাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রিসেন্টলি যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে আবার বিচারপতি বসাক জোর দিয়ে বলেছেন যে অনুপ্রবেশকারীরা প্রায়োরিটি ভারতীয় নাগরিক হিসাবে পরিচয় দেওয়ার জন্য নতুন জাল করে, অর্থাৎ নতুন বিভিন্ন ডকুমেন্টস জাল করে, এবং এটি কেবল ভারতেই নয় আরও অন্যান্য বিভিন্ন দেশেও ঘটেছে। কারণ বিভিন্ন নথি জাল করে বা কাউকে টাকা দিয়ে এই সমস্ত ভোটার কার্ড তৈরি করা যায়, এই সমস্ত আধার কার্ড ইজিলি তৈরি করা যায়। তো এই সমস্ত কিছু থাকা মানেই যে সে ভারতীয় নাগরিক এমনটা কিন্তু আর নাও হতে পারে। এই যুক্তি শোনার পরে তিনি শীল দম্পতির জামিনের আবেদন খারিজ করে বলেন যে যাদের ভোটার কার্ড রয়েছে এবং যাদের আধার কার্ড রয়েছে তারা থাকা সত্ত্বেও সেটা কিন্তু নাগরিকত্বের যথেষ্ট প্রমাণ নয়। অর্থাৎ কেউ যদি 2014 সালের পরে ভারতে আসে এবং সে যদি আধার কার্ড বানিয়ে নেয়, সে যদি অবৈধভাবে ভোটার কার্ড বানিয়ে নেয় এবং তারপরে যদি সে বলে যে আমার কাছে তো আধার কার্ড রয়েছে, আমার কাছে তো ভোটার কার্ড রয়েছে, তো আমি ভারতীয় নাগরিক, এটাই কিন্তু ভারতীয় নাগরিকত্বের জন্য যথেষ্ট প্রমাণ নয়। এই মামলাটি এমন এক সময় এসেছে যে ভারতীয় নথি জাল করার বিষয়ে যেটা উদ্বেগ বাড়িয়েছে বেশ অনেকটাই। তো সেক্ষেত্রে আপনাদের মতে কলকাতা হাইকোর্টে এই যে রায়টি দিয়েছে, এই রায় নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।